শাহরুখ খান, শাহরুখ খান নাম তো শোনাই হোগা। হ্যাঁ, আদিত্য চোপড়া একবার বলেছিলেন, এদেশে শাহরুখ একমাত্র ব্যক্তি যাকে প্রতিটা মা তার ছেলে হিসাবে, প্রতিটি বোন তার দাদা হিসাবে, আর প্রতিটি কলেজ ছাত্রী তাকে প্রেমিক হিসাবে চায়। শুধু একটা কথা বলেননি, কি বলেননি বলুন তো বন্ধুরা? হ্যাঁ, সাংবাদিকদের কথা তিনি বলেননি। হ্যাঁ হ্যাঁ, তিনি যেটা বলেননি, প্রতিটি সাংবাদিক তার সামনে শাহরুখ খানকে চায়, বা শাহরুখ খানের মতো এমন কাউকে যিনি তাৎক্ষণিক জবাবে সাক্ষাৎকারটা জমিয়ে দেবেন। স্পষ্ট কথায় বললে, স্পষ্ট কথায় বদলে দেবেন কারো দৃষ্টিভঙ্গি, যিনি চোখা প্রশ্নের কারণে সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করেন না। হ্যাঁ, আমাদের দেশে যৌনতা নিয়ে কথা বলার হাজারো বাধা, কিন্তু ওই মানুষটাকে সে প্রশ্নও করা যায়। প্রশ্ন ছিল, তিনি কি বাই সেক্সুয়াল? জবাব এলো, আমি কিস অ্যান্ড ট্রাইং। এ প্রশ্ন তাকে একাধিকবার করা হয়েছে, প্রতিবারই বল বাউন্ডারির বাইরে ছেড়েছেন তিনি। হ্যাঁ, বিনোদন সাংবাদিকতায় এমবার্গো কথাটার এখন বেশ প্রচলন। সাক্ষাৎকার শুরুর আগে তালিকা ধরিয়ে দেওয়া হয় কি কি জিজ্ঞেস করা যাবেন না। দেখা যাবে সাংবাদিকের প্রশ্ন তালিকায় 90%ই বাদের আওতায়। বাংলার এক নায়ক, ছবির চরিত্র, পোশাকের স্টাইল, এর বাইরে প্রশ্ন করলে বিরক্ত হন এবং আগামী দিনে ওই সাংবাদিককে মনে মনে বাতিল করেন তিনি। শুধু এক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রেই একটা চেষ্টা চলছে চাটুকার আর সাংবাদিকের মাধ্যমে ফারাকটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে তোলার। এসে শাহরুখের সাক্ষাৎকার সেই গোত্রে পড়ে না, যদিও তার আত্মসহায়কেরা সাংবাদিকের আগাম সতর্ক করেন। আব্রামের জন্মের কয়েক মাসের মধ্যেই চেন্নাই এক্সপ্রেস মুক্তি পায়। গর্ভদাত্রী মা নিয়ে বিতর্ক তখনও টাটকা। কলকাতায় একান্ত সাক্ষাৎকারের আগে অভিনেতার ম্যানেজার ঠারে বুঝিয়ে দিলেন আব্রামের বিষয়ে তার বাবা কতটা স্পর্শকাতর। কায়দা করে খানিক ঘুরপথে প্রশ্ন করা গেল, জবাব সোজাসুজি এলো। 2014 সালে হ্যাপি নিউ ইয়ার নিয়ে ফের শাহরুখ কলকাতায় গিয়েছিলেন নবান্নেও। তখন রাজ্য সারদা কেলেঙ্কারি এবং বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ নিয়ে উত্তাল। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে প্যাঁচে ফেলার মতো যাবতীয় প্রশ্ন মজুদ। ধৈর্য ধরে শুনলেন, নিজের মতো করে উত্তরও দিলেন। সাক্ষাৎকার শেষে ফের ডাকলেন, নিঘাত টেরামেকা জায়গাগুলো বাদ দিতে বলবেন, কিন্তু না বললেন আপনি নিজের রাজ্য নিয়ে ভাবেন, তাই প্রশ্নগুলো আমাকে করলেন। আপনার ভাবনা আর প্রশ্ন দুটোই খুব জরুরি। হ্যাঁ বন্ধুরা, জরুরি করেন। তাকে দমানো সহজ নয়। আদর্শ হওয়ার চাপ কম নেই, সেই চাপের সঙ্গে জুড়ে যায় দায়বদ্ধতা। পান মশলা, নরম পানীয়ের বিজ্ঞাপন করেন তিনি। দেশের যুব সমাজ যাকে দেখে অনুপ্রাণিত হন, তার কি এমন ক্ষতিকারক পণ্যে মুখ দেখানো স্বভাব পায়? আমি এমন কোনো বস্তুর প্রচার করি না যা নিষিদ্ধ। যদি সেটা ক্ষতিকারক হয় তাহলে সরকারের উচিত বিক্রি বন্ধ করা। শাহরুখের সপাট উত্তর। কিন্তু সেখান থেকে বড় অঙ্কের রাজস্ব আসে, তাই সেটার উৎপাদন বা বিক্রি বন্ধ করা হচ্ছে না। কিন্তু আমাকে বলা হচ্ছে প্রচার না করতে। আমি একজন অভিনেতা, টাকা রোজগার করার অধিকার আমারও আছে। সরকার যেদিন ওই
পণ্যগুলো নিষিদ্ধ ঘোষণা করবে, আমিও বিজ্ঞাপন করব না। অকাট্য যুক্তি শাহরুখের। হ্যাঁ, তিনি সর্বে শাহরুখ চোখে চোখ রেখে উত্তর দেন, পাঠানি ভাষায় উত্তর দেন, পাঠানি ভঙ্গিতে। অভিনেতা শাহরুখের ভক্ত হয়তো অনেকেই নন, কিন্তু বক্তা শাহরুখ অবিসংবাদী, তাই না? ফ্যান জিরো, পরপর ব্যর্থতা, কোভিড, একটা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, পরে বলেছিলেন ভুল ত্রুটি খুঁজে নিজেকে ঘষা মাজা করছিলেন, ফের ধাক্কা, মাদক কাণ্ডে ছেলের গ্রেপ্তার হওয়া, আরও গুটিয়ে গেলেন। জওয়ান, পাঠানের সাফল্যের পরেও তিনি নিজের প্রকোষ্ঠের বাইরে বিশেষ বেরোন না, যা একেবারেই শাহরুখ খচিত নয়। মুম্বাইয়ের প্যাফ কালচারের দাপটে সংবাদ মাধ্যমের সঙ্গে আগের হৃদ্যতায় ছেদ পড়েছে। রবিবার মানে আজ 60-এ পা দেবেন তিনি, অলরেডি দিয়েছেন। তার এক ঝলকের জন্য দেশ বিদেশ থেকে ভক্তরা আসছেন। তিনি নিজেই একবার বলেছিলেন, শাহরুখ খান একটা মিথের নাম, আমি সেই মিথের কর্মী মাত্র। এই মিথ দেখিয়েছে স্বজন পোষণের ইন্ডাস্ট্রিতে বহিরাগত জয় ধ্বজা ওড়াতে পারে। এই মিথ শিখিয়েছে हार के जीतने वालों को बाजीगर कहते हैं। सॉरी একটু হিন্দি কম পারি। ঠিক আছে বন্ধুরা, শাহরুখ খানের আজ জন্মদিন, সবাইকে তাই একটু আন্তরিক অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। শুভ জন্মদিন শাহরুখ খান, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার শাহরুখ খান। ওকে।